কর্মকর্তা এখানে চুপ করে আমার হুমকি দেয়, বলে যে এখানে মুখ আমার বলে যে তোর গ্রুপে যারা আছে এবং এখানে মুখ আমাদের 200-300 কোটি টাকা নিচ্ছে। হ্যাঁ, আর গাড়ি একটাও ছিল না, তার একটা গাড়িও ছিল না বিকাশ পরিবহনে। তোর অনেকগুলো গাড়ির মালিক, হারুন সাহেব 10টা গাড়ির মালিক, সৌরভ সাহেব 10টা গাড়ির মালিক। আজকে কোথা থেকে হয়েছে? এই ব্যানারের মালিক, প্রকৃত মালিক জসিম ভুইয়া এবং গিয়াসউদ্দিন সাহেব, জাকির ভাই, আপনার এই যে শহীদ ভাই আসলো গাজীপুর ভোটবাজার, আবার অনেক মালিক ডাইরেক্টর আসলো, তারা পার্টনারশিপ থাকাকালীন গাড়ি চালাইতে পারে নাই। এটা আমরা আমাদের দাবি চাই, আমাদের টাকা ফেরত চাই, আমাদের টাকা ফেরত চাই। ধন্যবাদ। ইতিমধ্যে ঘোর আন্দোলন ভালো হচ্ছে, কারণ বিভিন্নভাবে বিভিন্ন টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে আমাদের মালিক শ্রমিকদের উপরে আক্রমণ চালাচ্ছে। আপনাদের মধ্যে সুস্থ বিচার চাই। আমার সাংবাদিক বন্ধুরা, এর মধ্যে ইতিমধ্যে আমাদের মালিক এবং শ্রমিকের উপরে অনেক আক্রমণ হয়েছে, আমরা এর প্রতিকার চাই এবং তার হাত থেকে আমরা মুক্তি চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা আমাদের পরিবহন সুন্দর পর্যায়ে চালাতে পারি এবং কোনোদিন যেন সে আমাদের বাধাগ্রস্ত না করতে পারে। আজও সে যুগলের ছাত্রলীগ মহারাজে করে এবং বিএনপির নাম বাংলায় সে নাকি বিএনপি করছে। যদি বিএনপি করতো তাইলে 7 বছর এনাতুল্লাহ খন্দকার এবং লালবাগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের জামাল এবং মালিক কিভাবে তার সাথে পরিচালনা করে? কোন বিএনপির লোককে এই যাবৎকাল কোন পরিবহনে কোন ব্যবসা করতে করতে আপনারা ভালো জানেন। সে আসতো যুবরাজ, উত্তরার যুবরাজে এবং সাব্বিরের নেতৃত্বে উত্তরা আমাদের শ্রমিকদের উপর বহু অত্যাচার করছে এবং 3 বছর সাদা নিচে কল্যাণ চেষ্টায় নামে, কিন্তু আমার একটা কর্মচারীও একটা ড্রাইভারও কোনো টাকা পায় নাই। বরঞ্চ যখন বলছে সে অত্যাচারের সিঙ্গুলার চালাইছে সাব্বিরের মতো তার প্রতিকার চাই এবং আমরা আমাদের বিকাশ পরিবহন সুন্দরভাবে চালাতে পারি। আমরা প্রশাসনের সহযোগিতা চাই, সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই এবং আমাদের ঢাকা সড়ক মালিক সমিতির যে নতুন কমিটি জনাব সাইফুল সাহেবের নেতৃত্বে আমরা তাদের সহযোগিতা চাই। আপনাদের সেগুলো আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হামলা করে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমাদের উপর হামলা করছে, আপনারা অথবা দেখছেন এবং আমরা এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা তাও জানি না। আমরা যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করছে। আমরা ইতিমধ্যে শুনেছি তারা শাহবাগ এবং আজিমপুরে অবস্থান নিয়েছে, তারা আমাদেরকে দেখা মাত্রই উত্তম মাধ্যম দিবে বলে ডিক্লার দিছে। তাই আমরা সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমাদেরকে সুস্থভাবে চলার, আমাদের পরিবহন পরিচালনা করার সুযোগ করে দেন এবং আপনাদের কলমের দ্বারাই আমরা আমাদের সঠিক বিচার পাবো এই আশা প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের শ্রমিক কথা বলতে তার একটু কথা শোনেন, সে ড্রাইভার সে একটু কথা। আসসালামু আলাইকুম। আমাদের যে কল্যাণ ফান্ড ছিল এটা আমাদের কথা বলে এভাবে ছিল যে আমাদের শ্রমিকের কোন শ্রমিক বাইরে আহত হলে বা কোন শ্রমিক বিপদে পড়লে এই ফান্ডের থেকে সহযোগিতা করা হবে এবং যত ফান্ডে এবং আমাদের গাড়ির মালিক বানানো হবে সেটাও বলেছিল। তোমরা সারাদিন হ্যাপারি করা লাগবে না, গাড়ি চালানো লাগবে, তোমরা গাড়ির মালিক হবা। তো আমরা এই বিশ্বাস রেখে আমরা ড্রাইভার এবং স্টাফরা তাদের টাকা দিয়েছি। আমাদের শ্রমিক ভাইরা অনেক আহত হয়েছিল, তাদের টাকা না দিয়ে তারা বলতো কি যে টাকাগুলো অন্য কাছে খরচ হয়ে যেত, বলতো এই গাড়ি ওই গাড়ি। কিন্তু আমরা কোনো কথা বলতে গেলে আমাদের বিভিন্ন রকম ভাবে অত্যাচার জুলুম আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কোন ছেড়ে ফেলে এসে আমাদের হামলা করছে এবং আমাদের এই টাকা 150 টাকা করে 3 বছর নেওয়া ছিল। এই সৌরভ সাহেব, আমাদের এই সৌরভ সাহেবের কোনো কিছুই ছিল না, উনি সাধারণ শুধু একজন লাইনম্যান ছিল হিসেবে। এখন উনি ওনার গাড়ি হয়ে গেছে 20টা। কাজল সাহেব আপনার আরো মানুষের গাড়ি আমাদের টাকাগুলো দিয়ে তারা নিজেরাই গাড়ি মালিক হয়ে গেছে, অথচ মালিক বানানোর কথা ছিল আমাদের, অথচ আমাদের আমরা হেল্পার দিয়ে গেলাম। তাদের বিরুদ্ধে কিছু কথা বললেই আমাদের গাড়িতে ডিউটিতে বাদ দিয়ে আমাদের হামলা করে। এই যে আজকে আমরা শ্রমিক ভাইরা
আজকে 4 দিন ধরে বেকার, আমাদের গাড়ি ঘোড়া ভন করে কিনে তার ইচ্ছা কি হবে, আমাদের কোনো খানা খরচ কোনো নিশ্চয়ই নেয় না। এই যে আমরা সবাইকে আজকে সকালে হুমকি দিয়েছি, যদি বলেছি আমরা এখানে আসি আমাদের উপর কোনো বিপদ আসবে, তা আমরা কিন্তু